ধানমন্ডি ৩২ নম্বর নিয়ে আমাদের আজকে যতটা আমরা আগ্রহ নিয়ে কথা বলছি বা এটা নিয়ে একটা দেশব্যাপী যে জনগণের মধ্যে একটা উদ্গ্রীব আকাঙ্ক্ষা, এটা আসলে এতটা থাকা আমি মনে করি যৌক্তিক কোনো কারণ নেই। কারণ ধানমন্ডি ৩২ আমরা জানি যে ১৯৭৫ সালের যে একটি নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে এই বাড়ি নিয়ে জনমনে একটা আবেগ, জনগণের মধ্যে একটা ধরেন যে সিম্প্যাথি তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবিক অর্থে ৭৫ পরবর্তী সময়ে এই বাড়িটি আমি মনে করি ফ্যাসিবাদের হেডকোয়ার্টার হিসাবে আওয়ামী লীগ এটাকে প্রতিষ্ঠা করেছে। এবং এই বাড়িতে বসে আমরা দেখেছি যে জনগণের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, এই বাড়িতে বসে জনগণের বুকে মানে গুলি চালিয়ে জনগণকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এই বাড়িটি নিয়ে আসলে খুব একটা আগ্রহ থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আজকে দেখেন, আজকে ধানমন্ডি ৩২ এই বাড়িটিতে ছাত্র জনতা সেখানে গিয়ে এটাকে ভেঙে ফেলা কিংবা এটাকে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, করতেই পারেন। এই বাড়িটির বিগত ১৭ বছরে বিশেষত কি, বা এই বাড়িটি নিয়ে বিগত ১৭ বছরে আওয়ামী লীগ জনগণের কাছে কি এমন ঐতিহাসিক দিক দিয়ে উপস্থাপন করতে পেরেছে যে এই বাড়িটি সংরক্ষণ করা দরকার, এই বাড়িটি টিকে রাখা দরকার, এমন কিছু কি আসলে বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ করতে পেরেছে? আমরা বরং দেখেছি বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই বাড়িটিকে তার একটা পূজার মণ্ডপ হিসাবে এটাকে প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে যায়, যেমন মানে এটা আসলে ধর্মীয় দিক থেকে আমি বলছি না, সেখানে গিয়ে এক প্রকারের মানে পূজার মতো যে বাড়িটিকে তারা পূজা করে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা একসময়ের যিনি ছিলেন শেখ মুজিবুর রহমানকে তারা সেই দিক দিয়ে কিন্তু দেখে আসছে ওই বাড়িতে সংস্কার। সেই জায়গা থেকে আমরা বলতে পারি আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, যে ঘৃণা, এই ঘৃণার চূড়ান্ত বহিঃপ্রকাশ আজকেও মানুষ দেখিয়ে দিচ্ছে এবং দেখিয়ে যাচ্ছে। সংস্কার এবং নির্বাচনের ৫ই আগস্টে এই ঘটনাটি ঘটা দরকার ছিল। ৫ই আগস্টে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো অনেকটাই উদারতা দেখিয়েছে, অনেকটাই আওয়ামী লীগের প্রতি তারা নমনীয়তা দেখিয়েছে। আসলে আওয়ামী লীগ বিগত ১৫ বছরে যে পাপ করেছে, এই পাপের ৫% প্রায়শ্চিত্ত তারা করতে পারে নাই, ৫%ও তারা পায় নাই। সেই জায়গা থেকে আমাদের পরিষ্কার বক্তব্য, আওয়ামী লীগ তাদের যে পাপ, তাদের যে অপরাধ, এই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে। এই শাস্তি তারা যতদিন না পাবে ততদিন জনগণ আসলে ক্ষান্ত হবে না, থেমে থাকবে না। ধানমন্ডি ৩২ নম্বর সম্পর্কে একটু মনে হয় এটা বলা প্রয়োজন। হঠাৎ করে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে ৩২ নাম্বারই বা কেন? আপনি দেখুন, আজকে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে সে বক্তব্য রাখবে, এই বক্তব্যটা অর্গানাইজ করেছে একটি টেলিগ্রামের গ্রুপ দিয়ে। সেই গ্রুপটির নাম হচ্ছে ৩২ নাম্বার। সুতরাং ওই ৩২ নাম্বার কথাটা বলে ওখানে একটা উস্কে দেওয়া হয়েছে আসলে। সে কারণেই হয়তো ছাত্র জনতার টার্গেটে পরিণত হয়েছে ৩২ নাম্বার, একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেটাই এটা আমার কাছে মনে হয় যে কি কারণে ৩২ নাম্বারই হঠাৎ ৩২ নাম্বারের কর্মসূচি আপনারা হঠাৎ করে দিয়েছে। যে ঘটনাটা এবং কয়েকদিন ধরেই তো শেখ হাসিনা বক্তব্য রাখবেন, এই সাবেক প্রধানমন্ত্রী বা বিতাড়িত প্রধানমন্ত্রী, এটি নিয়ে কিন্তু আমার শঙ্কা যে যারা এই পরিস্থিতিটা তৈরি করতে চাচ্ছে সেখানে ইন্ধন দেওয়া হলো কিনা। হ্যাঁ, এবং জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন ধারার রাজনীতি করতে চায়, সেই নতুন ধারার রাজনীতির সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ কিনা। তারা যে একটি কর্মসূচি দিয়েছিলেন যে ৯টায় শেখ হাসিনা যখন ভাষণ দিবে তখন সারা বাংলাদেশে সেই জুলাই আগস্টের যে গণহত্যা তার ভিডিও ফুটেজ দেখানো হবে, মানুষ তার পেছনে থাকবে এবং তখন একটা থাকবে যে মানুষ শেখ হাসিনার বক্তৃতা শুনে না এই গণহত্যার চিত্র দেখে। আমি মনে করি গণহত্যার চিত্রই দেখতো।